অনি বাবা সব সময় আলিয়াকে প্যাম্পার করে চলেছে, আলিয়াকে একেবারে মাথায় করে রেখেছে। এবার আলিয়ার যদি উমাকে নিয়ে কোনো প্রবলেম হয় আর সেই অশান্তির আজ যদি আমাদের ফ্যামিলিতে আসে মা, আমি শুধু সেই ভয় পাচ্ছি মা। অশান্তির ভয় তো থাকা যায় না বলো তো। পুরনো জামা পরে থাকবে তা কি হয়? কি হয়েছে মা, কোনো প্রবলেম হয়েছে? এইখানে অনেক টাকা রাখা ছিল ঈশিতা, আমার মনে হচ্ছে কেউ আলমারি খুলেছিল। সে কি মা, তোমার আলমারিতে কে হাত দেবে? আমি বুঝতে পারছি না। টাকা, হায় ভগবান, কটা গয়নার বাক্সও নেই গো। না এখানেও তো নেই, দেখি। না না না, নেই সেটা নেই। গয়নাও নেই? কি হবে মা? কি হলো বলো তো? মম, জানো তো আমার এখন না প্রচন্ড বিরক্ত লাগছে। অভি আমাকে বললো আমাকে শপিং এ নিয়ে যাবে, কিন্তু ওর কোনো পাত্তাই নেই। আমি কোথায় ভাবলাম ওর সাথে গিয়ে আমি নিজের জন্য কিছু কিনবো, ওকে কিছু কিনে দেবো, ব্যাস। তার হাতে তো আমার জন্য টাইমই নেই। সে তো আসছেই না, কখন থেকে ওয়েট করে যাচ্ছি। দূর, আমার আর ভালো লাগে না। এসে গেছি আমি। আর এখন আমার কাছে অঢেল টাইম। আর হ্যাঁ, তোর জন্য একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? আরে এই পুজোতে আমি কোনো কাজ রাখিনি, মানে পুরো পুজো ভুলভাল কাজ করব। এবার বলুন ম্যাডাম, আমার জন্য আপনার কি হুকুম বলুন। শপিং ভুলে গেলি? তুই তো আমাকে শপিং এ নিয়ে যাবি বলেছিলি অভি। ভুলে গেলে এখানে আসতাম? শপিং এর জন্যই তো এখানে এসেছি। বল বল, তুই রেডি তো? তাহলে চল। ও মা অভি, আমার তো মনে হয় তুমি অলরেডি একা একাই শপিং করা শুরু করে দিয়েছো। হ্যাঁ এই হ্যাঁ, ঠিক তো। অভি, তুই এটা কি কিনেছিস? ওহ, আমি তো ভুলেই গেছিলাম। দেখ তো শাড়িটা কেমন হয়েছে। শাড়ি? দেখ দেখ। বাপরে বাপ, আরে এই বয়সে কি আর এই সমস্ত কাম আমার দেয়া হয়? মেঘে মেঘে যে বেলা হয়েছে এইটা বোঝন যায়। এই সমস্ত কাম করলে বয়সটা তোর কমে না বাড়ে। তো কি করুন যাইবো এখন? ও বনমালীদা, কোথায় গেলে? তাড়াতাড়ি এসো। ওই ওই ডাক পারে, মনে হয় যেন আমি ছাড়া ওই বাড়িতে আর কেউ নাই। ডাক দিয়া বাবা। ও বনমালীদা, ভোগের চালের বস্তাগুলো কোথায় রেখেছো গো? খুঁজে পাচ্ছি না তো। ওই ওই আবার আবার চিকুর পারে। উফ, আরে ধুর, কোন দিকে যাই কও দেখি। এইটা করুম না এই সেইটা করুম, সব যেন আমারই চাপ পইরা গেছে গিয়া। কি হলো বনমালী কাকা? হ্যাঁ কি বিড়বিড় করছো একা একা? হ্যাঁ, তুমি আমার এর মধ্যে আইয়া পড়ছো। আর কইও না রে মা, এই বয়সে কি এগুলো কাম আমার দ্বারা হয় নাকি? উনান বানাইতে হইব, তুমিই কও। তারপরে শুধু কি তাই, এদিক থেকে ওই চিকুর পারে, এদিক থেকে সেই চিকুর পারে, কোন দিকে যাই কও দেখি। আর আরে বাবা, আমি কই কি এই যে ওই যে কি আছে ক্যাটারর না কি আছে না, এই ডেটে দিলেই তো জঞ্জট তুই কে যায়। কি শুনবো কার কথা? এই বাড়ির ঐতিহ্য নাকি এই মাটির উনান, এই ভোগ রান্না করতে হইব, তুমি কও। ও ঐতিহ্য রক্ষা করতে যায় আর আমাকেও যায় পরাণ। আচ্ছা আচ্ছা, বুঝেছি। খুব রেগে আছো তুমি, তাই তো? ঠিক আছে, সরো দেখি, আমি দেখছি। হ্যাঁ, তুমি তুমি কি করবা? কেন, উনুন বানাবো আর তুমি এখানে চুপটি করে দাঁড়িয়ে দেখবে, ঠিক আছে? ও, মাথাটা একটু ঠান্ডা করো, এই বয়সে এত রাগ ভালো না। হ্যাঁ, এইটা নয় বুঝছি। তুমি তো বেবাক কাম তুমি একাই করবা, তুমি তো ভালো মজা পাইছো। না 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 না, এটা হয় না, তুমি করবে এই ধীরে 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 বাবা ধীরে। এই দাও দি। আচ্ছা আচ্ছা, আমি তোমার সঙ্গে সকালে না না, আমি করছি, দাঁড়াও। আউ গাই দি, লও লও লও। আচ্ছা শোনো শোনো শোনো, তুমি যখন কর ভাই এইটা এইটা ভালো, এই এইভাবে দাও, এই বুঝছো নি? হ্যাঁ দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো হইতেছে কি,
7 দিন দইরা এইখানে ভোগ রান্না হয়, বুঝছো? এই জন্যই কই বেশ শক্তপোক্ত কইরা বানাইতে হইব কইতু। হইব হইব, শক্তপোক্তই হইব। ওরে মাইয়া, তুমি আমার ভাষায় কথা কও। তুমি না আমার কাকা? কি মিষ্টি ভাষা তোমার। যাও যাও যাও, দেখো গিয়ে তোমায় ডাকছে তো, যাও। এইটা অবশ্য তুমি ঠিক কথাই কইছো। যাই দেখি কেন ওরা সিকুর পারে। তো শোনো, তুমি ভালো যত্ন কইরা সব কইরো, কেমন? আচ্ছা, তোমার কোনো ঠিক আছে, চিন্তা নেই। ঠিক আছে, ঠিক আছে। অভি, তুই এটা আমার জন্য নিজে গিয়ে কিনেছিস? থ্যাংক ইউ অভি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে আমাদের অভিও সারপ্রাইজ দিতে জানে। অফকোর্স জানে মম। না রে, মানে এই শাড়িটা তোর জন্যই কিনিনি। আসলে তুই তো সব শাড়ি পরতে পছন্দ করিস না। আমি ভেবেছি এই পুজোতে তোকে একটা ভালো ড্রেস গিফট করব। এটা অন্য একজনের জন্য এনেছি আন্টি। সেটা কে অভি? আরে ব্যাপারটা হলো কে সেটা বলতেই তো আগে তোর কাছে আসলাম, তাই না? নাহলে পরে আবার ইস্যু হয়ে যেতে পারে। অভি, পরে ইস্যু হতে যাবে কেন বলতো? তুই এটা কার জন্য এনেছিস সেটা বল আমাকে। দেখ আলিয়া, আজকে পুজোর দিন আমরা সবাই নতুন জামা কাপড় পরবো, মানে সবাই পরে। কিন্তু তার মধ্যে যদি একজন পুরনো জামা কাপড় পরে ঘুরে বেড়ায়, সেটা কি দেখতে ভালো লাগবে? তুই কার কথা বলছিস অভি? উমার কথা বলছি। দেখ আলিয়া, উমার কাছে টাকা পয়সা কম, তাই উনি নিজের জন্য কিছু কেনেননি, মুখ ফুটে কাউকে বলেন উনি। কিন্তু আমাদের সবার মাঝখানে উনি যদি পুরনো জামা কাপড় পরে ঘুরে বেড়ায়, সেটা ভীষণ অড হয়ে যাবে না? রিয়া, আর একটু বোঝার চেষ্টা কর। এই আচার্য বাড়িতে মনে দুঃখ নিয়ে কেউ কখনো ফেরেনি। কতজন কত সাহায্য পেয়েছে, তাই উমা কেন দুঃখীও থাকবে এখানে? তাই আমি তোর হয়ে এই শাড়িটা নিয়ে এসেছি ওনার জন্য, আর আমি চাই তুই নিজে ওনাকে এই শাড়িটা দিস। ধর 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 ধর, আমি ডেকে আনছি ওনাকে। উমা, উমা, একটু তাড়াতাড়ি আসুন। এটা তো অভিমন্যু বাবুর গলা। উনি ডাকছেন কেন আমাকে? তাও এভাবে সবার সামনে এত জোরে। উনি ডাকলেই আমার ভয় লাগে, আবার নাকি একটা অশান্তি পাকায়। তাড়াতাড়ি তাড়াতাড়ি, কোথাও পাঠিয়েছিস নাকি? আসছেন না এখনো? ভালো হয়েছে না? উমা, আরে কোথায় আছেন আপনি? তাড়াতাড়ি। এই, হ্যাঁ ম্যাডাম, ডাকছিলেন? হ্যাঁ আসুন। আপনার হাতে কাদা কেন? ও, ভোগ রান্না হবে তো, তাই উনুন বানাচ্ছিলাম। আপনি বলুন না, কোনো কাজ আছে? আমি এক্ষুনি করে দিচ্ছি। আসলে আপনি তখন বললেন না এখন কোনো কাজ নেই, তাই একটু বনমালীদাকে সাহায্য করছিলাম। আপনার কোনো কাজ থাকলে বলুন, আমি করে দেব। আরে না না, কোনো কাজ নেই। আপনি কি মনে করেছেন আলিয়া সবসময় আপনাকে খাটাবে? না, আসলে আলিয়া আপনার জন্য একটা উপহার এনেছে। এটা দে। এটা পুজোতে পড়বে তুমি। না না ম্যাডাম, আমার এসব লাগবে না। আমি যা পরে আছি এটাই ঠিক আছে। আসলে না, আমি শাড়ি পরতে পারি না, বাড়িতেও পরিনি কখনো। যখন দিচ্ছি তখন নিয়েই নাও না উমা, এত এক্সপ্লেনেশন তো আমি তোমার কাছে চাইনি। আর শোনো উমা, এই শাড়িটা আমি তোমার জন্য কিনিনি, এই শাড়িটা কিনেছে তোমার জন্য অভি।
বলছেন ম্যাডাম? আমি তো ওনার কাছে কাজ করি না, আমি আপনার কাছে কাজ করি। সেটা তুমি যে কিনেছে তাকেই জিজ্ঞেস করো উমা। কেন এনেছেন আপনি এই শাড়িটা আমার জন্য? কেন নেব আমি এই শাড়ি? আমি ম্যাডামের হয়ে কাজ করি, ম্যাডাম দিলে তাও নিতাম, আপনি দিলে তো নেব না। খেয়ে নাও মিষ্টি মা, লক্ষ্মী সোনা, খাবারটা খেয়ে নাও মা। না আমি খাবো না, আমার পেট ভরে গেছে। দাঁড়াও মিষ্টি, দাঁড়াও, ছুটো না মিষ্টি। 100টা প্রদীপ, মিষ্টি খাবারটা খেয়ে নাও মা। 108টাই প্রদীপ। এত দুষ্টুমি করো না, সত্যি বাবা লাগবে। একটাও কথা যদি শোনে, এত বাজি বাচ্চা আমি দুটো দেখিনি। কুচো ফুল লাগবে আর বেলপাতা বলতো। কি হয়েছে? হ্যাঁ, এদিকে এসো। কি হলো তোর? মুখ টরম করে যাচ্ছিস কেন? গজগজ করছিস কেন? না না, গজগজ করিনি, এই যে মিষ্টি খাচ্ছে না তো তাই। খাচ্ছে না? না খাওয়াতে পারিস না? কাজের বেলা অষ্টনম্মা বাচ্চাটাকে দোষ দিচ্ছে। দে দে, আমায় দে, তুই দূর হ চোখের সামনে থেকে, দে। খাওয়াচ্ছি। কি হয়েছে তোমার? এদিকে এসো, এসো, এদিকে এসো, এদিকে এসো, এ পাশে চলে এসো তুমি। হ্যাঁ এসো তো দেখে, বসো, পিসি ঠাম্মির কাছে বসো। পিসি ঠাম্মি খাওয়াবে মিষ্টিকে। ভালো লাগছে না খেতে? পেট ভরে গেছে? ও বাবা, পেট ভরে গেলে তো হবে না, আর একটু খেতে হবে তো। এই যে মা দুর্গা আসছে, ঠাকুর দেখতে যাবে, গায়ে শক্তি না থাকলে চলবে কেমন করে? এইটা পুরোটা খেয়ে নিতে হবে তো। হ্যাঁ, খাওয়াতে জানে না, এই তো খাচ্ছে, খাচ্ছে না? ওসব ফোন নিয়ে হয়? মা হওয়া মুখের কথা নয়, যত জোটে গাধা। সে আগেকার দিনে হতো আয়া, কাজের না, ফোন নিয়ে বসাচ্ছে সারাদিন। বাচ্চার দোষ, তাও তো দিয়েছি বকে, ভালো না? হ্যাঁ, বাজে একদম, কোনো কাজের না। এই তো খেয়ে নিচ্ছে। আমি গাধা? এই গাধাই তোমাদের আলমারি সাফ করে দিয়েছে, আর একটু পরে বেরিয়ে টাকার গয়নাগুলো পাচার করে দেবো বাইরে। ব্যাস নিশ্চিন্তি। এই তো শেষ হয়ে গেল তো। হ্যাঁ, দাও তো, আচ্ছা দেখো সঙ্গের মতন। এবার পালিয়ে যাও, নাহলে আবার বাড়তি নিয়ে আসবে, তখন ভালো হবে কি সেটা। ঠাকুরজি, এই ঠাকুরজি, হ্যাঁ, এই ঠাকুরজি, ও মা, এবার কি হলো? এই ঠাকুরজি, কি হয়েছে? তোর দাদা কোথায় রে? সবাই নিচে এসো তাড়াতাড়ি। অভি, আবার কি হলো? এই কি হয়েছে? আমার হবু বর তোমার জন্য দয়া করে এই শাড়িটা কিনে এনেছে। নিয়ে যাও, নিয়ে যাও, বাড়ি নিয়ে যাও। আর দুদিন পর অভির আর আমার বিয়ে হবে, তখন অভিও তোমার মনিব হবে। তাই ওকে এখন অসন্তুষ্ট করো না উমা, তাহলে চাকরিটা থাকবে না। কি হয়েছে? এত চাচাচ্ছ কেন তোমরা? কি বাড়িতে ডাকাতি হয়েছে নাকি? ধরে নাও তাই। এই রে, গয়না চুরি হয়েছে, সেটা কি টের পেয়েছে বড় গিন্নি? কি বলছো কি আমি বুঝতে পারছি না। আরে যেটা বলছো স্পষ্টভাবে জানাও, কি হয়েছে? আলমারিতে অনেকগুলো টাকা রাখা ছিল, সেটা তুমি জানো। টাকাও নেই, আর আমার বেশ কিছু গয়নাও নেই ঠাকুরজি। বলছিস কি? হ্যাঁ বৌদি ভাই, ভালো করে দেখেছিস? অন্য কোথাও রাখিস নি তো? পুজোর বাড়ি হয়তো তাড়াহুড়োয় ভুল করে, ঠিক করে বল। না না পিসিমণি, আমি তো মায়ের সাথে ছিলাম, কোথাও নেই, চুরি হয়েছে। মানে তোমরা কি দেখলে? আলমারি ভেঙেছে কেউ?
না না, কেউ আলমারি ভাঙেনি, চাবি দিয়েই খুলেছে। কিন্তু চাবি পেল কি করে? মানে আমি কোথায় চাবি রাখি সেটা তো কেউ জানে না। আর চাবি যেখানে রাখে চাবিটা সেখানেই ছিল। কিন্তু না না মা, তুমি লক্ষ্য করনি, আমি দেখেছি চাবির মধ্যে না সাবান লাগানো ছিল। তোমার চাবি দিয়ে কেউ আলমারি খোলেনি, চাবিটা ডুপ্লিকেট চাবি বানানো হয়েছে, তারপর সেই ডুপ্লিকেট চাবি দিয়েই আলমারিটাকে খোলা হয়েছে। My God! তার মানে কাল রাত্রে যেটা আমি দেখেছিলাম সেটাই সত্যি হলো। মানে সত্যি চোর এসেছিল এই বাড়িতে এবং আমাদের বাড়ির ভেতরে ঢুকেছিল। বাবা, এটা বাইরের চোরের কাজ না। বাইরে? আমি এটা বুঝতে পারছি না, এত শিওর হয়ে এই কথাটা কি করে বলছিস অনুরাগ? বলছি কারণ বাইরের কারোর পক্ষে বাড়িতে ঢুকে মায়ের ঘর অবধি চলে যাওয়া এটা সম্ভব না, তাও আবার পুজোর দিনে যেখানে আমরা সবাই বাড়ির মধ্যেই রয়েছি। আমার মনে হয় এটা বাড়ির মধ্যেই কেউ করেছে। এসব কি বলছিসটা কি তুই? অনুরাগ ঠিকই বলছি। না, এটা ঠিক ভুলের বিষয় নয়। তুমি তুমি একটা জিনিস অন্তত ভাবো, বাড়িতে পুজোর সময় অনেকেই রয়েছেন, না জেনে না শুনে কারোর দিকে তো আঙুল তোলা যায় না। না 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 বৌদি ভাই, কারোর দিকেই আমরা আঙুল তুলবো না। কেন করতে যাব আমরা? খামোখা কেন সন্দেহ করতে যাব লোককে? সন্দেহ করা যাদের কাজ তাদের ডাকলেই তো হয়, তারা এসে ধরপাকড় করবে কি জানি না, যে চোর তাকে বার করবে। আরে দাদা, তুই চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? পুলিশকে একটা খবর দে না, তাদের তো কাজ, তারা করুক। কি এম্বারাসমেন্ট অমৃতা, এই জন্য আমি তোমাকে বারবার বলি যে বাড়ির ভেতরে সবাইকে অবাধ চলাফেরা করতে দিও না। তা তো নয়, তোমরা তো সবাই কাজের লোকেদেরও নিজেদের লোক মনে করো না। এবার বোঝো, তাদের মধ্যে এই কাণ্ডটা কেউ করেছে। আন্টি, এই না দিদি ভাই, এগুলো ঢুকিয়ে দে। আচ্ছা শোন, নতুন জায়গা তো, ঘুমোতে অসুবিধা হতে পারে, তখন একটা কাজ করবি, 1 থেকে 100 গুনবি, দেখবি ঘুম চলে আসবে। কিরে হাসছিস কেন? মানে কিরকম হবে ব্যাপারটা? 1 থেকে 100 গুনবার ঘুম চলে আসবে? মানে অনেকটা ঘুমকে থ্রেট দেওয়ার মতো, তাই তো? এই ঘুম, আমি 1 থেকে 100 গুনবো, তার মধ্যেই তুই চলে আসবি, নইলে কিন্তু তোর কপালে দুঃখ আছে। তুই আমার কোনো কথা শুনবি না তো? আসলে কি বলতো, তুই না আমাকে নিজের বড় দিদি মনেই করিস না, ঠিক আছে? আমি আর কোনো কথা বলবো না। আর এই দিদি ভাই, রেগে যাচ্ছিস কেন? এই দেখ, আমি এক্ষুনি বলছি। 1, 2, এই দিদি ভাই, না না, পরে ঘুমবো, এখন যদি ঘুম চলে আসে। উমা, ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা, দাঁড়া। তুই শুধু দাঁড়া, জানিস? ওরে বাবা, কি করছিস? ছুটছিস কেন তুই? তুই এখানে কি করছিস? আরে এই নে চর্দি, তোর জন্য মা তোর প্রিয় আচার দিল, খাবি কিন্তু। এই তুই কিন্তু মনে করে দুবেলা ফোন করবি, কেমন? কত বড় লোক বাড়িতে যাচ্ছিস, ওইখানে কি কি হয় সব কিন্তু আমি গল্প শুনবো। কি কি করে পুজোতে, কি কি খাচ্ছিস সব শুনবো। এই বর্দি, ছর্দির কি মজা বল? না রে, বড় লোকের বাড়ি বলেই আরো চিন্তা। চিন্তা কিসের? বড় লোক বাড়ির প্রতিটা কোণে দামি দামি সব আসবাবপত্র থাকে, তার মধ্যে তো এমন কিছু দামি দামি জিনিসপত্র থাকে যা দেখলে সত্যিই চোখ ধাঁধিয়ে যায়। আর বড় লোকদের স্বভাব কি বলতো, বাড়ির মধ্যে থেকে কোনো জিনিস যদি খোয়া যায় তাহলে সন্দেহ গিয়ে পড়ে বাড়ির গরিব কাজের লোকেদের ওপর। দেখ, তুই কিন্তু খুব সাবধানে থাকবি, বুঝলি? আমার আবার সাবধানে থাকার কি আছে? আমি ওসবের দিকে চেয়েই দেখবো না। আরে বাবা, আমি তো জানি যে তুই ওসব দিকে চেয়ে দেখবি না, কিন্তু যারা খারাপ লোক
তারা তো চেয়ে থাকবে না সারাক্ষণ ওদিকেই। তারা চুরি করবে আর তোর নামে দোষ চাপাবে। শোন, তুই তো বেশি কথা বলিস না, সারাক্ষণ কাজের মধ্যেই ডুবে থাকিস, তাই তোকে ফাঁসানো ওদের সুবিধে হবে। তাই বলছি একদম চোখ কান খোলা রেখে চলবি, হ্যাঁ, যাতে অন্য কেউ দোষ করে তোর ঘাড়ে চাপানোর সুযোগ না পায়। ধুর, আমার ছোট দিকে ফাঁসানো না অত সহজ না। হু হা করে 2 ঘা দিয়ে দেবে, তারপরে যে ফাঁসাতে এসেছিল সে নিজেই ফেসে যাবে, দেখবি। তাই তুই থামবি? কিচ্ছু বুঝিস না তুই, খালি পাকা পাকা কথা। আচ্ছা আচ্ছা হয়েছে, তোদের আর ঝগড়া করতে হবে না। আমি কারোর সাথে বেশি বন্ধুত্বও করব না, কারোর সাথে শত্রুতাও করব না। আমি তো সারাদিন নিজের কাজ নিয়েই থাকবো, তাই না বল? যেখানে থাকতে দেবে থাকবো, যেখানে শুতে দেবে শোবো। দেখ, আর এই পুজোর 5টা দিনেরই তো ব্যাপার। তারপরে তো আলিয়া ম্যাডাম নিজের বাড়িতে চলে যাবেন আচার্য বাড়ি থেকে। তারপর ভেবে দেখবো আমি কোথায় থাকবো। তার আগে থেকে এত 7-5 ভেবে ভয় পেয়ে লাভ আছে? না রে উমা, ভয় আমি পাচ্ছি না, ভয় মা পাচ্ছে। তাই মা এই কথাগুলো তোকে বলে দিতে বলেছিল। সে যাই হোক, তুই কোনো জিনিসে হাত দিবি না, আর কাউকে জিজ্ঞেস না করে হুটপাট করে অন্য কারোর ঘরে ঢুকে পড়বি না, বুঝেছিস? কেন আমি কারোর জিনিসে না বলে হাত দেবো বল? বাবা কি আমাদের এই শিক্ষা দিয়েছিল? বাবা শিখিয়েছিল কখনো কারোর ঘরে না বলে ঢুকবে না, কারোর জিনিসে না বলে হাত দেবে না। আমি বাবাকেও ভুলবো না, বাবার শেখানো কথাগুলোও ভুলবো না।